আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে যে কোনো সাইজের কোরআনের জন্য গিলাফ তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। যে কোনো সাইজের গিলাফ তৈরি করার জন্য শুরুতে প্রস্থের মাপ এখানে নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি, আর এদিক থেকে হচ্ছে 9 ইঞ্চি। তাহলে 6 এবং 9 যোগ করে হয় 15 ইঞ্চি। তার মানে আমাকে 15 ইঞ্চি দৈর্ঘ্য নিয়ে কাপড়টি কাটিং করতে হবে। তো শুরুতে এখানে কাপড়টিকে আমি এক ভাঁজ করে নিয়েছি। এবারে এদিক থেকে নিয়ে নিচ্ছি 15 ইঞ্চি, এই পাশ থেকেও নিয়ে নিচ্ছি 15 ইঞ্চি। কাপড়টি বর্গাকারে কাটা হবে। এই পাশ থেকে নিয়ে নিচ্ছি 15 ইঞ্চি, এবারে এই পাশ থেকেও নিয়ে নিচ্ছি 15 ইঞ্চি। স্কেল দিয়ে আমি দাগগুলো সমান করে নিব। এবারে আমি দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিচ্ছি। তো কাপড়টি কাটা হয়ে গেছে। এবারে আমি কাপড়টি সেলাই করে নিব। আর এই কাপড়টা আমি নিয়ে নিব ফিতা তৈরি করার জন্য। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো কোরআনের কাভারের কিন্তু কাটিং থেকে সেলাইটা সবচেয়ে বেশি জরুরি। তো দেখুন, প্রথমে কাপড়টিকে এভাবে উল্টো ভাঁজে নিয়ে এই পাশ থেকে এভাবে দুই ভাঁজ করে একটি সেলাই দিয়ে দিতে হবে। এটা আপনি যে কোনো দিক থেকে নিতে পারেন, কারণ চতুর্দিক থেকে কিন্তু কাপড়টি একই মাপে বা একই সাইজে কাটা আছে। এবারে এই সেলাই করা অংশের সাথে আরও একটি পাশ এভাবে দুই ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো এবারে লক্ষ্য করুন, এই দুইটি কোণা ঠিক রেখে এই যে এই পাশ থেকে এইভাবে একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। এখানে ডাবল সেলাই করে দিবেন। তো সেলাই করা হয়ে গেলে কাপড়টিকে এভাবে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে দেখুন, এই যে এই পাশ থেকে এখান থেকে এইভাবে একটি ভাঁজ নিয়ে তারপর এখানে একটি সেলাই দিতে হবে। তো কাপড়টি সেলাই করা কমপ্লিট। এবার আমি এটিকে ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এটিকে যদি এভাবে ভাঁজ করে নেই তাহলে কিন্তু আমার গিলাফটি তৈরি করা কমপ্লিট। তো কাপড়ের টুকরা দিয়ে আমি একটি ফিতা তৈরি করে নিয়েছি। এখানে আমি এই কর্নারের মধ্যে ফিতাটি লাগিয়ে দিব। হয়ে গেল কোরআনের কাভার তৈরি করা। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, এবং এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।